নমস্কার, সবাই কেমন আছো? আমি ভীষণ ভালো আছি। আচ্ছা, সরস্বতী পুজো তো চলেই এলো। সরস্বতী পুজোতে কার কী প্ল্যান বলো তো? আমি তো সরস্বতী পুজোয় ভীষণ এনজয় করি। তো বেটুকে রেডি করিয়ে দিয়েছি, আর বেটুকে বললাম পাঞ্জাবি পরতে, কিন্তু ও পাঞ্জাবি পরবে না। সরস্বতী পুজোর দিনে একবার পরেছে, তো ওর আর ভালো লাগছে না, তো পাঞ্জাবি পরলো না। ওকে একটা শার্ট পরেছি। এখানটা এসে দাঁড়াও, একটু একবার দেখিয়ে দিই। তুমি সানগ্লাস পরেছো? আচ্ছা, ঠিক আছে। তো এই যে আমিও রেডি হয়ে গেছি, তো এখন যাব। তো এই দেখো ফুল লুকটা, জাস্ট সিম্পল একটু সাজুগুজু করেছি। তো চলো যাওয়া যাক। সরস্বতী পুজোর ব্লগ তো আমি তোমাদের সঙ্গে প্রতি বছর শেয়ার করি। এটা ছিল সরস্বতী পুজোর পরের দিন, বেটুর স্কুলে ভোগ বিতরণের দিন। তো সেই ব্লগটা আমার আর আপলোড করা হয়ে ওঠেনি। গ্যালারিটা চেক করছিলাম, তো দেখলাম যে ভিডিওগুলো আছে, তো ভাবলাম সরস্বতী পুজো তো চলে এলো, এদিকে আমি এই ভিডিওটা আপলোড করেই ফেলি। তো যাই হোক, দেখো সোনাইয়ের স্কুল গেছিলাম। সোনাই তো স্লিপে খেলতেই ব্যস্ত, ওই স্লাইডে চড়তে ভীষণই ভালোবাসে। তো দেখো ভোগ বিতরণের দিন সবার সঙ্গে বেশ একটু দেখাও হবে। তখন যাই হোক সবাই আসেনি, তো আমি এদিকে ছেলের একটু ভিডিও করে নিচ্ছিলাম আর কি। আর স্কুলটা দেখেই বুঝতে পারছো, যারা আমার ডেলি ব্লগ দেখো তারা দেখেই বুঝতে পারছো যে স্কুলটার এখন অনেক চেঞ্জ হয়েছে। কারণ এখন নতুন নতুন রুম তৈরি হয়েছে, কালার হয়েছে, তো অনেক কিছুই চেঞ্জ হয়েছে। এইদিকে দেখো আমার সব ফ্রেন্ডরাও চলে এসেছে, আর ওইদিকে দেখো সবাই খেতেও বসে গেছিলো। তো কী কী ভোগে কী কী ছিল, প্রসাদে কী কী ছিল সেটা তোমাদেরকে অবশ্যই দেখাবো। তার আগে দেখায় আমার বেটুর স্কুলের নাট মন্দিরটা। রয়েছেন শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, রয়েছেন সারদা মা, রয়েছেন দেখো মা সরস্বতীর পুজো এখানে হয়। স্কুলে যাই পুজো হয় না কেন, এখানটায় এই মন্দিরেই পুজো হয়। তো আরও অনেক ঠাকুর আছেন। যাই হোক, তোমাদেরকে পুরোটা দেখাতে পারলাম না যেহেতু গেটটা অফ ছিল। তো এখানে এলেই মনটা ভালো হয়ে যায়। স্কুল যাই যখন প্রতিদিন আমি বা বেটু, সবাই কিন্তু প্রণাম করে তারপর স্কুল ক্লাস শুরু করে। তো আমরা বাইরে থেকেই প্রণাম করে নিই প্রতিদিন, আর এখানে গেলে মনটা একদম শান্ত হয়ে যায়। এত ভালো লাগে কি বলবো তোমাদের। যাই হোক, এইদিকে দেখো আমার সব ফ্রেন্ডরাও চলে এসেছে, তো একটু গল্প সল্প করছিলাম। আচ্ছা, তোমাদেরকে তো বললাম যে এই ভিডিওগুলো একটু পুরনো, তো আমার শেয়ার করা হয়নি, তাই শেয়ার করে নিলাম। সে আমাকে দেখো দেখেই বুঝতে পারছো যে ভিডিওটা পুরনো, কারণ আমি তখন অনেকটাই মাঝেই রোগা হয়ে গেছিলাম। তো এগুলো তখনকার ভিডিও, সে তোমরা দেখলেই বুঝতে পারবে। তো যাই হোক, অনেকক্ষণ গল্প টল্প করে তারপর চলে গেছিলাম খাবার খেতে। তো তোমাদেরকে দেখায় প্রসাদে কি কি ছিল। ছিল খিচুড়ি, আলুর দম, চাটনি, মিষ্টি, পায়েস, এসব ছিল। যাই হোক, তো প্রসাদের কথা আলাদা করে আর কি বলবো, প্রসাদ সবসময়তেই সুন্দর হয়। তো সত্যি কথা বলতে বেটুর স্কুলে যখনই রান্নাবান্না হয় মানে অসম্ভব সুন্দর খেতে হয়। তো একদম মানে সে কী বলবো, অমৃতের মতো স্বাদ। অমৃত তো কোনো দিন খাইনি, বা অমৃতের স্বাদ কেমন সেটাও জানি না। যাই হোক, মানে কথার কথা আর কি বলছি। তো সত্যি খিচুড়ি, পায়েস, তারপর আলুর দম, চাটনি, সব কিছু এত সুন্দর রান্না হয়েছিল। তো দারুণ ছিল, দারুণ। তো বেটুর স্কুলে যখনই রান্না হয় আমার তো মানে খেতে ভীষণই ভালো লাগে। আর এই প্রসাদের যে কী অপূর্ব স্বাদ, তোমাদেরকে কি বলবো। আর যাই বলো, সরস্বতী পুজো মানেই কিন্তু খিচুড়ি। সরস্বতী পুজোতে বা সরস্বতী পুজোর পরের দিনকে, মোট কথা সরস্বতী পুজো উপলক্ষে খিচুড়ি যদি না হয় তাহলে কিন্তু পুরো ব্যাপারটাই ইনকমপ্লিট থেকে যায়। তো দেখো এইদিকে আমাদের খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট। বেটুক যদিও খুব একটা খিচুড়ি ভালোবাসে না, তা ওকে জোর করে খাইয়ে দিচ্ছিলাম। সোনাইকে দেখো, ও খাবারটা ফেলে জাস্ট মানে কখন আর কি ঘুরতে বেড়াতে খেলতে যাবে এরকম একটা ব্যাপার। সব সময় একটা খেলবো ছুটবো এরকম একটা ওর ব্যাপার। ও কিন্তু তাকিয়েই আছে যে কখন খেলবো, বন্ধুদের দিকে তাকিয়ে আছে যে কিছু কিছু বন্ধুদের খাওয়া হয়ে গেছিলো, তো দেখছে ওরা খেলতে চলে গেছে, আমিও কখন যাব। তো ওকে সেই জোর করে ধরে বেঁধে আর কি খাওয়ানো, কারণ আমি যদি না খাইয়ে দিই ও তো খাবেই না। তো যাই হোক, এই ভিডিওটা দেখেও আমার বেশ খুব ভালো লাগছে, কারণ আবার সরস্বতী পুজো আসছে, মনের মধ্যে ভীষণ একটা এক্সাইটিং কাজ করছে। তো আমার আর বেটুর খাওয়া হয়ে গেছিলো, তারপর বাড়ি চলে আসছিলাম। যাই হোক, আজকের এই ছোট্ট ব্লগটা এতটুকুই। দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা।